হ্যালো বন্ধুরা, গুড মর্নিং জানিয়ে আমি শুভ সকাল সকাল উঠে এই যে উপরে ঝাঁট দেওয়ার জন্য এসে গেছি। আমি উপরটা ঝাঁট দিয়ে নেবো। ভালোই নোংরা হয়েছে, কালকে দুপুরে একটু মেঘ ধরে ঝড়ের মতো হয়েছিল, তাই জন্য সব এলোমেলো হয়ে সব নোংরা হয়ে গেছে। আমি একটু ঝাঁট দিয়ে নেবো, উপরটা ঝাঁট দিয়ে। তোমরা বন্ধুরা ভালো আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। সকাল সকাল উঠে নিচের সমস্ত কাজ ছেড়ে নিয়ে আমি উপরটা এসে দেখলাম কি হারে নোংরা হয়েছে কালকে ঝড়েতে। কালকে দুপুরে একটু মেঘ ধরেছিল তো, তোমাদের ওইদিকে হয়েছে অনেকে জানি না, আমাদের এদিকে অল্প একটু বৃষ্টি হলো আর একটু ঝড়ের মতো উঠলো, তাই জন্য উপরটা নোংরা হয়ে গেছে। আমি একটু পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেবো। এই জন্য ঝাঁট দিয়ে নোংরাগুলো ফেলে দেবো। এই যে ফোনটাতে জোরে করে রাখলাম, এখন পরে নোংরাগুলো এসে ফেলে দেবো। এখানে দেখো বন্ধুরা, কালকে দুপুরে মেঘ ধরেছিল বলে জামা কাপড়গুলো ধুয়ে আমি এই মাঝের ছাদেতেই মিলে দিয়েছিলাম। আমি এখন এইগুলোকে একটু তুলে নেবো, নিয়ে শুকনো হয়ে গেছে, তবু আমি একটু রোদ্দুরে দিয়ে দেবো, কারণ এটাই তো ছাওয়ার মধ্যে শুকনো হয়েছে, একটু ম্যাশ ম্যাশে হচ্ছে, তাই জন্য আমি একটু রোদ্দুরে দিয়ে দেবো। এগুলো তুলে আমি নিচে নিয়ে চলে যাবো। নিচে রোদ্দুর লেগেছে, নিচেতেই দিয়ে দেবো। এখন আর ছাদে উঠবো না, অল্প একটু গরম হয়ে গেলেই উঠছে তুলে নেবো। বললো আমার উপর ঝাঁট দেওয়া হয়ে গেল, জামা কাপড় তোলা হয়ে গেল, আমি এবার নিচে চলে যাব। উপরে কাজ সেরে এসে আমি যে চা করে নিয়েছি, আগে আমি চানটা করে নিই, চানটা করে নিয়ে তারপর আমি চাটা করি। কারণ আগে চানটা করে নিলে, চাটা করলে সব কিছু কাজ করা হয়ে গেল, গা কাপড় ধোয়া হয়ে গেল, চা করে নিলাম। যেখানে চা হয়ে গেছে, ডিপের বিস্কুটটা শেষ হয়ে গিয়েছিল, বিস্কুটটা আমি ডিপের মধ্যে ভরে দিলাম। চা খেয়ে এই যে চলে এসেছি ঘরে। এই বিছানার চাদরটা তুলে দেবো, এই বিছানার চাদরটা তুলে দিয়ে এই চাদরটা আমি মিলে দেবো। কারণ দুদিন একদিন ছাড়াই আমি বিছানার চাদর তুলে দিই, তুলে দিয়ে আমি কেচে নিই। আবার এটা আমি বিছিয়ে দিই, এটা কালকে কেচেছি, আবার এটা আজকে তুলে নিয়ে এটা কাচবো, আবার এটা আমি বিছিয়ে দেবো। চলো বন্ধুরা, আমি বিছানাটা গুছিয়ে নিই। এটা রোজগারের কাজ, দেখার কিছু নেই, সবার বাড়িতেই আছে বিছানা গুছানো, ঝাঁট দেওয়া, ঘর মোছা। তবু আমরা তো আর বাইরে যাই না, আমি ঘরের মধ্যে যেই কাজগুলো করি সেই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তা সব কাজে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, যেইগুলো যা পারি আমি ভিডিও করে দেখাই। তা বন্ধুরা, আমাকে তোমরা সাপোর্ট করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমি নতুন বন্ধু, আমি অনেকটাই ভুল করে ফেলি বা অনেকটা ভুল বলে থাকি, তা তোমরা কিন্তু আমাকে নিজের বন্ধু ভেবে ক্ষমা করে দেবে। হ্যাঁ, আমার ভিডিওটা তোমরা দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে, ভালো লাগার মতো আমি ভিডিও করার চেষ্টা করব। চলো বন্ধুরা, আমি বিছানার চাদরটা আমি বিছিয়ে নিই। বড় কাঁঠাল আমি চাক গিয়ে আনতে পারছি না, এর আগের দিন ভিডিও দেখেছিলাম পেরে নিয়ে আসছি, আজকে এই কাঁঠালটা পেকে গেছে, আমি ভেঙে নেবো। বন্ধুরা টপ টপ করছে, কাঁঠালটা পেকে গেছে, আমি এটা ভেঙে নেবো আজকে। প্রথমে আমি ঠাকুরের দেওয়ার সেবা দেওয়ার জন্য 4-5টা কোয়া আমি আগে জিনিসটা রেখে দেবো। গাছের জিনিস প্রথম পেকেছে, ঠাকুরকে তো দিতেই হবে, সেবা দেওয়া হবে, তাই জন্য আমি প্রথমে কাঁঠালের 4-5টা কোয়া রেখে দেবো, তারপর বাড়িতে খাওয়া হবে। আগে ঠাকুরের জন্য আমি কিছু, বাবা বেশি পেকে গেছে, নরম হয়ে গেছে মুখের কাছটা। কত বড় কাঁঠাল আছে দেখো, চাক আনা যাবে না, ভারী, 10 কেজি অবশ্যই ওজন হবে, বেশি হবে কম হবে না। এদিকে পেকে গেছে আর ছালটা আবার শক্ত হয়ে আছে, ভেতরে কুয়াগুলো নরম হয়ে গেছে। দেখো বন্ধুরা, কত ঘন ঘন কুয়াগুলো হয়েছে, এই যে খাজা খাজা কাঁঠাল, আর খুব ঘন ঘন কুয়ার জন্য না, একটু ছোট ছোট কুয়াগুলো, খুব বড় নয় কিন্তু খুব ঘনর জন্য কুয়াগুলো একটু ছোট ছোট হয়েছে, কিন্তু কাঁঠালটা মানে খাজা কাঁঠাল। একটু সামনেটা পেকে গেছে বলে একটু হয়তো এ লাগছিল, কিন্তু এই যে মাঝখানটা একটু কম পেকেছিল বলে কিন্তু কাঁঠাল মানে কুয়াগুলো খুব শক্ত হয়ে আছে। আর প্রথমটা একটু নরম হয়ে গিয়েছিল, সাধারণত প্রথম মানে গোড়া কাছে বেশি পেকে যায় যে কোনো জিনিস, এই জন্য এটারও একটু পেকে গিয়েছিল বলে একটু নরম মতো হয়ে গিয়েছিল। তো এবার এত ঘন কুয়া যে আমি আঙুল গোলাবো কোনখানটা দিয়ে আমি বুঝতে পারছি না, মানে যেখানটাই আঙুল গোলাচ্ছি সেখানটাতেই মানে হাতে মানে কাঁঠালের কুয়াতে আমার হাত গেঁথে যাচ্ছে, এত ঘন। আচ্ছা বন্ধুরা, আমি কাঁঠালে ভেঙে নিই, ঠাকুরের সেবাটা। কাঁঠাল ভাঙা হয়ে গেছে, পাশে বাড়ি সব জায়গাদেরকে একটু দিতে হবে, গাছের জিনিস পেকেছে ভেঙেছি মানে তো দিতে হবে,
এই জন্য এই যে তিনজনদেরকে দিতে যাব, এই জন্য এই যে থালার থেকে সাজিয়ে নিচ্ছি। তো আমি পাড়ার ওই যে জায়গাদেরকে দিতে যাব। গাছের জিনিস ওরা এমনি আগে থেকেই বলেছে যে কাঁঠাল পাকলে তো সবাইকে দিয়ে খেতে হয়। আমি যে হ্যাঁ পাকুক, সবাইকে দেবো। যখন এঁচড় কেটেছিলাম তখনও সবাইকে দিয়েছিলাম, আবার এই কাঁঠাল পেকেছে, এবার সবাইকে আমি দিয়ে আসবো। এই জন্য জায়গা কাঁঠাল ভেঙে পাড়ার সবাইকে দিয়ে চলে এসেছি। এসে এখানে যে সবকিছু সবজি নিয়ে বসে পড়েছি, আদা রসুন সবকিছু নিয়ে বসে পড়েছি। তা আজকে ছেলে পড়তে গেছে, রবিবার, দুটো পড়া আছে, 8:30 থেকে পড়া আছে, বাড়ি থেকে বেরিয়েছে 8টায়। তা দুটো পড়া পড়ে একবার তো আসবে, তাই জন্য প্রায় বেজে যাবে 11:30 থেকে 11:45 বেজে যাবে। ছেলে বলে গেছে মাংস আনবো, পয়সা নিয়ে গেছে। তাই জন্য আমাকে বললো মা আমার তো আসতে দেরি হবে, তা তুমি তাহলে আদা রসুন পেঁয়াজ এদিকে মশলা সবকিছু রেডি করে রেখে দেবে, আমি আসার পথে আনবো। তাই জন্য দেরি হবে, তাহলে আমি সবকিছু মশলা রেডি করে নিই, ছেলে এলে তারপর মাংস রান্না হবে। এখনো ভাতও চাপেনি, আমি আগে থেকে এগুলো সাইজ করে নিচ্ছি, তারপর ভাত বসাবো। এখনো মুড়িও খাওয়া হয় না, 8:45 বাজে, একটু পরে খাবো বলে আমি তাহলে এগুলো রেডি করে নিই, নিয়ে তারপর আমি মুড়ি খাবো। তারপর ওখানে উনুনে ভাত বসাবো, আর এখানে ততক্ষণ সবজিগুলো কেটে আদা রসুন আর সব কেটে সাইজ করে নেবো, নিয়ে তারপর রান্না করব। আর এত গরম পড়েছে, এত রোদ্দুর, বাইরে তো বেরোনোই যাচ্ছে না। যতক্ষণ তাড়াতাড়ি কাজ হয়ে যায় তাই ভালো। দেখো বন্ধুরা, আদা রসুন রেডি করে নিয়ে মুড়ি খেয়ে আমি এখানে উনুনে ভাত বসিয়ে দিয়েছি। এখন আদা রসুন বাটা হয়নি, বাটবো, আগে ভাতটা বসিয়ে দিলাম। এখানে ভাত বসিয়ে দিয়েছি, উনুন ভালো জ্বলে গেছে, জ্বলছে খুব সুন্দর। এদিকে ভাত হতে হতে রান্না দুয়ারে এত গরম, এত রোদ্দুরের তাপ লাগছে, উনুনের তাপ আবার রোদ্দুরের তাপ লাগছে। উঠোনে রোদ্দুর তো, উঠোনের পরই তো রান্না দুয়ার, তাই জন্য এত গরম, রান্না দুয়ারে যাওয়া যাচ্ছে না। আমি এই জন্য এখানে শিলনোড়া নিয়ে চলে এসেছি অন্য দালানে, পাকার দালানে। তাই জন্য আমি এখানে আদা রসুনটা যে মাংসর জন্য আমি বেটে নেবো। দেখি ছেলে তো পড়ে চলে এসেছে, মাংস এনে ফেলেছে। এই যে মাংস, ও যা গরম, এই রোদ্দুরে পড়তে যাওয়ারই কষ্ট। আমরা বাড়ির ভেতর আছি, তাই মনে হচ্ছে কত গরম, কত রোদ্দুর। আর এখন সকাল স্কুল হচ্ছে বলে না, স্কুলে সকাল স্কুল হয়ে যাচ্ছে, এই জন্য টিচাররা কী করছে, টিউশনের টিচাররাও যখন তখন পড়াচ্ছে, কিছু করার নেই। কোনো সময় দুপুরবেলা, কোনো সময় বিকেলবেলা, কোনো সময় স্কুল ছুটি হওয়ার পর। এই যেমন শুক্রবার দিনকে স্যারেরা পড়াচ্ছিল 12:45 থেকে, তার ছেলে স্কুল থেকে এলো তখন 11টা, তারপর চান খাওয়া করে আবার গেল পড়তে। আমরা বলছি যে এমন সময় পড়তে যাবো না, কত গরমে কষ্ট, কিন্তু কিছু করার নেই, যখন পড়াবে তখন তো যেতে হবে। আর সকাল স্কুল হয়েও তো এটা সমস্যা, আর না হলেও গরমও তো, রোদ্দুরের সময় স্কুলটা হলেও সমস্যা, সব দিকেই সমস্যা। মাংস রেডি করতে করতে তার আসার আগেই আমি কিন্তু সব কিছু বলুন না রেডি করে নেবো, ছেলের আসতে দেরি হবে। তাই জন্য আমি এখানে কড়াই পটল দিয়ে দিয়েছি, এখানে হচ্ছে পটল ভাজা। চলো বন্ধুরা, আমি মাংসটা এবার ধুয়ে নিই। এদিকে আমার সব কিছু ভাজাভুজি হয়ে গেছে, এবার শুধু মাংসটাই হবে। অনেকটা বেলাও হয়েছে কিন্তু, আমি পরিষ্কার করে একটু ধুয়ে নেবো। ফলে মাংস আমার প্রায় কষা হয়েই গেছে, এই যে তেল প্রায় ছেড়েই দিয়েছে। আর একটু কষবো, তারপরে আমি জল দিয়ে দেবো, দেওয়ার পর একে আঁচে বসে আস্তে আস্তে সেদ্ধ হবে। ততক্ষণ আমি বাইরে অনেক কিছু কাজ পড়ে আছে, সকাল থেকে রাত পর্যন্ত মেয়েদেরকে কিন্তু A to Z কাজ করতে হয়। এত কাজ করতে হয় যে একটা কাজ করতে করতে আর একটা কাজ মাথায় ভেবে নিতে হয় যে এটা করার পর আর কোন কাজটা করব। কলতলায় কিন্তু আমি অনেক ডিপে ডাপা বার করেছি, মশলাপত্র থাকে তো, সেই মশলাপত্রগুলো যেগুলো শেষ হয়ে যায় সেইগুলো তো ধুয়ে নিতে হয় মাঝের মধ্যে। তাই জন্য যেই মশলাগুলো আমার শেষ হয়ে গেছে সেই ডিপে ডাপাগুলো আমি সব কলতলায় বার করেছি ধুয়ে নেওয়ার জন্য। যে মাংসটা তোমার হতে দেরি হবে, বললাম প্রথমে বলেছি অন্তত ঘন্টাখানেক যাবে সেদ্ধ হতে। তাই জন্য আমি কষা হয়ে গেলে তারপর আমি জল দিয়ে দেবো, দেওয়ার পর এটা আমি ঢাকা দিয়ে আস্তে আস্তে আঁচে বসে বসে, কাঠের জাল আঁচও হবে কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হবে। ততক্ষণ আমি সেই সব বাসনপত্র বা ডিপে ডাপা যেগুলো বার করেছি, প্রথমেই বলেছি মেয়েদেরকে আর একটা কাজ করতে করতে আর একটা কাজ ভেবে নিতে হয়, আর সংসারে A to Z কাজ করতে হয়। আর এখানে দেখো বন্ধুরা, মাটি দিয়ে এখানটা চিটে দিয়ে লেপে দিয়েছিলাম, ভেঙে গিয়েছিল বলে। আর দেখো ধানের চিটের সাথে ধান ছিল, আর কেমন ধান গাছগুলো বেরিয়েছে, হচ্ছে অঙ্কুশের মতো। যেমন সেই মাঠে বীজ ফেললে যেমন মাঠে বীজ বার হয়, তেমন এখানেও ওটা। মাংসতে জল ঢেলে দিয়ে আমি এসে গেছি কলতলায়। এই যে কত বাসন পড়েছে, এই যে ডিপেগুলো, মশলার ডিপে সব কিছু শেষ হয়ে গেলে আবার মাঝে মাঝে ধুয়ে নিই।
তাই জন্য আমি এগুলো মেজে নেবো। আমার মাংস রান্না হয়ে গেছে, এদিকে সমস্ত কাজ আমি সেরে নিলাম। মাংসটা রান্না করতে কতটা সময় দিলাম, বাসন ধুলুম, জামা কাপড় পাইলুম, ঘর দুয়ার ভাঁজ দিলুম, তারপরেও মাংস রান্না হলো। তারপর আমি খাওয়ার জোগাড় করে নিলাম, জল টল ভরে নিয়ে তারপরে এসে দেখলাম মাংসটা সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবেই সেদ্ধটা হয়েছে। কিন্তু প্রেসারে দিই না, প্রেসারের থেকে কিন্তু কড়াইয়ে মাংস রান্না করলে এতে টেস্ট হয়। এই জন্য আমি বললাম এদিকে তো আমার কাজও আছে, কাজ করতে করতে তখন মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তাহলে কিন্তু মাংস রান্না হয়ে গেল, এবার খাওয়া দাওয়া করতে হবে, দুপুর হয়ে গেছে, ভালোই বেলা হয়ে গেছে। ভাত খাওয়া হবে। আর মাংস হলে একটু পাতি লেবু না হলে কিন্তু ভালো লাগে না, মাংস হলে কিন্তু লেবু দিয়ে ভাত খেতে ভালো লাগে। তো আমি একটু গাছ থেকে একটা লেবু পেড়ে নেবো। দেখো বন্ধুরা, লেবুগুলো কত সুন্দর হয়েছে, কত হয়েছে। এবছর কিন্তু বৃষ্টির জন্য, আগে তো বৃষ্টি হয় না, ভালো বাড়ে না। তা আমি এদের মধ্যে একটা আমি তুলে নেবো দেখে। এই দেখো ভেতরেও হয়েছে কত। আমি লেবু তুলে নিলাম। টাটকা লেবু, তোমার হাতে কাঁটা ফুটে গেল। লেবু পাড়তে গিয়ে আমার হাতে কাঁটা ফুটে গেল, আমার কিলোতেও আটকে গেল কাঁটাটা। লেবু গাছে কাঁটাই করছি। লেবু পেড়ে নিয়েছি, এবার ভাত খেয়ে নিই। ভাত খাওয়ার জন্য লেবুটা আমি কেটে নেবো। ভিডিওটি আমি এখানেই শেষ করলাম।